সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। লাস্ট যখন বানাইছিলাম ভিডিও, আর তখন থেকে এই পর্যন্ত কত কিছু চেঞ্জ হয়েছে, কত কিছু দেশে কত কিছু হইলো। দেশের ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, দেশের শেখ হাসিনা পদত্যাগ করলো, তারপরে শেখ হাসিনা পদত্যাগ করে চলেও গেল। এখন guys দেখেন কয়েক দিনের ভিতরে কত কিছু হয়ে গেল। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে বর্তমান আমাদের দেশের যে সিচুয়েশন, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা জাতি হিসেবে আমাদের আমাদের দেশের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য থাকা উচিত আমাদের। দেখেন বেশ কয়েক মাস আগেও বাইরের দেশ থেকে আপনার হচ্ছে গিয়ে বাইরের দেশ ইন্ডিয়া আমেরিকা এসব দেশেও আমাদের আমাদের এই বাংলাদেশটারে নিয়ে খুব ভালো একটা কথাবার্তা হইতো যে আমাদের দেশটা আস্তে আস্তে উন্নতি করতেছে। এখন আপনারা যে যদি একটুখানি ইন্ডিয়ান চ্যানেল গুলা দেখেন বা আপনারা আমেরিকান চ্যানেল গুলা দেখেন যে তারা কি পরিমাণে এই আমাদের এই দেশটারে নিয়ে কি পরিমাণে মানে তারা বেইজ্জতি করতেছে, তারা যা ইচ্ছা তাই বলতেছে। আর আমাদের দেশের মানুষরাও তারা মনে করেন এই যে আপনার 2 দিন আগে তারা হচ্ছে কি তারা সব মিলে গণভবনে ঢুকলো, গণভবনে ঢুকে ভাঙচুর করলো। ভাই আপনারা একটা জিনিস চিন্তা করেন, সারা পৃথিবীর মানুষ দেখতেছে, সারা দুনিয়ার মানুষ দেখতেছে। আগে একটা বাংলাদেশের দেশটার নাম শুনে বাইরের মানুষরা মানে মানে একটা সম্মানের সহিত তারা এই দেশটারে দেখতো, কিন্তু এখন আপনারা যা যা করছেন এর পরে আমার মনে হয় না যে তারা বাংলাদেশ দিকে তাকায় তাদের মনে হবে যে এটা তো আরেকটা শ্রীলঙ্কায় তো আপনারা জানেন যে বেশ কয়েক বছর আগে যে অবস্থাটা হয়েছিল যে শ্রীলঙ্কার জনগণরা তারা মনে করেন হচ্ছে গিয়ে আপনার পার্লামেন্টে ঢুকে তারা কি পরিমাণে ভাঙচুর করছিল। এই সেম কাহিনী এখন আমাদের এই বাংলাদেশে হইলো। আর সবাই বলতেছে যে শেখ হাসিনা পালায় গেছে। আমি আপনাদের একটা জিনিস বলি, শেখ হাসিনা পালায় যায় নাই। শেখ হাসিনাকে গণভবন ছাড়ার 1 ঘন্টা আগে তাকে মেসেজ করা হয়েছিল যে কোনো সময় কিন্তু গণভবনে অ্যাটাক হইতে পারে, তো আপনার এখানে থাকাটা উচিত না। তো শেখ হাসিনা যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে গেছে, আর শেখ হাসিনা হয়তো এখন বর্তমানে ইন্ডিয়াতে আছে। সো গাইস, শেখ হাসিনা তো পদত্যাগ করছে, এখন আমাদের আর সেটা নিয়ে কথা বলে লাভ নাই। এখন আমাদের দেশটা যেমনই আছে যেভাবে আছে, আমাদের এখন এই দেশটাকে এইখান থেকে উঠাইতে হবে, ঠিক আছে? এটাও আপনারা মাথায় রাখবেন যে আশেপাশের দেশগুলোও আছে, এখনো অনেক দেশ আছে যারা ওই লেভেলে এখনো যায় নাই যে লেভেলে আমাদের এই বাংলাদেশটা আছে। সো অ্যাটলিস্ট আমাদের দেশের কথাটা চিন্তা করে, আমাদের দেশের মানুষের কথাটা চিন্তা করে, এই দেশের যে একটা মান সম্মান আছে এইটার কথা চিন্তা করে আপনারা যে যেখানে আছেন এইসব গন্ডগোল করেন না। আমি তো লাস্ট 2 দিন আগে দেখছিলাম যে যারা সবকিছু ভেঙে চুরে আপনার গণভবনে ঢুকছে, ঠিক এইসব দেখে অন্যরা মনে করেন ইন্সপায়ার হয়ে তারা মনে করেন এই যে মিরপুর 10 নম্বরে এইসব মনে করেন শপিং মলে ঢুকে বাপরে বাপ সব ভাঙচুর করে যে যা পারতেছে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি তো লাস্ট 1-2 মাস ধরে ঢাকার বাইরে আছি। আমি এখন আসি হচ্ছে কি সাতক্ষীরাতে। সো মানে ঢাকার অবস্থা দেখে আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে যে না, আমি অ্যাকচুয়ালি যে সাতক্ষীরায় চলে আসছি এটা আমার জন্য একটা বেস্ট ডিসিশন ছিল। কারণ ঢাকায় থাকলে যে কি হইতো, আর মানে সবাই সবাই আমরা সবাই ঘরেই বসে থাকতাম না। আমরা তো ওই ধরনের মেন্টালিটির মানুষ না যে আমরা এখন রাস্তায় যে হচ্ছে গিয়ে আন্দোলন করব, ঠিক আছে? কিছু সংখ্যক মানুষ খুব খুব চেষ্টা করে যে একটা দেশটা যাতে মান সম্মান পায়, দেশটা যাতে একটা জায়গায় পৌঁছায়। কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্য এই যত কষ্ট, এই যত মান সম্মান সবকিছু একদম সাথে সাথে শেষ হয়ে যায়, ঠিক আছে? তো গাইস, আমাদের উচিত এখন সবাই মিলে দেশটাকে যাতে আমরা একটা অন্য পর্যায়ে নিয়ে যাই, যে পর্যায়ে শেখ হাসিনা নিয়ে যেতে পারে নাই। আর এমন আমি বলবো না যে শেখ হাসিনা এই দেশের জন্য কিচ্ছু করে নাই। শেখ হাসিনা অনেক কিছু করছে। আপনার যদি লাস্ট কয়েক বছরের রেকর্ডও দেখেন, শেখ হাসিনা বহুত কিছু করছে। আমি এখানে কোনো পার্টিকুলার দলের হয়ে কিছু বলতেছি না, কিন্তু আমাদের ভালোটাও দেখা উচিত, আমাদের খারাপটাও দেখা উচিত, আমাদের দুইটাই দেখা উচিত, ঠিক আছে? তো এখন যা হওয়ার হয়েছে, এখন খুব সম্ভবত আমাদের হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস উনি হচ্ছে গিয়ে হয়তো প্রধানমন্ত্রীর শপথ নিতে পারে, বা উনি এখন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে হয়তো প্রধানমন্ত্রীর হইতে পারে। সো দেখা যাক কি হয়। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, ভাই যে যার কাজে বের হয়ে যান। বহুত হয়েছে, অনেক গন্ডগোল হয়েছে, অনেক আন্দোলন হয়েছে।
যা হয়েছে হয়েছে, এখন যে যার কাজে ফিরে যান। আমরা চেষ্টা করি আমাদের দেশটাতে যাতে খুব খুব ভালোভাবে মেনটেন করার, যাতে অন্য অন্য কান্ট্রিতে আমাদের দেশটারে নিয়ে যে তারা কি পরিমাণ বাজে তথ্য ছড়াচ্ছে, তো সেটা থেকে যাতে আমরা উঠতে পারি, আর আমরা আমাদের দেশটাকে যাতে খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকে ছোট একটা ভিডিও। থ্যাংক ইউ।